হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। জি5 এ তথাগতদার নতুন সিনেমা আসতে চলেছে 14th অগস্ট। হ্যাঁ, জি5 মানে ভাববেন না সিরিজ, এটা সিনেমা। সিনেমার নাম নিব্বা নিব্বি। কাস্টে আছে ঋষভ দাস, সৌরাশী নিধি এবং আরো অনেকে। এবার নিব্বা নিব্বি বলতে আমরা কি বুঝি? আমরা তো রিলস দেখি, মিম দেখি, আজকের দিনে জেনজিরা বিশেষ করে ওই মিম গুলোর সঙ্গে নিজেদেরকে খুব ভালো রিলেট করতে পারে। নিব্বা নিব্বি মানে বয়সে ছোট হবে, গদগদ প্রেম, তু যাহা যাহা চলেগা মেরা সায়া সাথ হোগা টাইপ প্রেম, একে অপরকে ছাড়া বাঁচতে পারে না, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, খুনসুটি হচ্ছে, কিন্তু ভালোবাসাটা চরম। এদেরকে তো আমরা নিব্বা নিব্বি বলে থাকি। এটাও একটা নিব্বা নিব্বির গল্প। ঋষভ দা এবং সৌরাশী নিধি নিব্বা নিব্বি কাপল, কিন্তু এই ভালোবাসাটা বাকিদের যে রিলেশনশিপ সেটার থেকে একটু আলাদা। এই ভালোবাসাটা লাগাম ছাড়া, এই ভালোবাসাটা ভালোবাসা কম, এই ভালোবাসাটা পাগলামো বেশি, এই ভালোবাসা রক্তাক্ত। এবার এই দুটো কাপেলের গল্পটা কি, এরা কে, কোত্থেকে আসছে, এদের ভালোবাসা আগামী দিনে এত রক্তাক্ত কেন হয়ে উঠছে, এবং শেষ পর্যন্ত এই কাপেলটা লাইফের কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, কেন দাঁড়াচ্ছে, তার জন্য ট্রেলারের জন্য আমাদেরকে ওয়েট করতে হবে কিছুদিন। তারপরে সিনেমা এলে আমরা গোটা গল্পটা বুঝতে পারবো। কেন আমি এই কথা বলছি? কারণ টিজারে গল্প বোঝা যাচ্ছে না, এটাই টিজারের কাজ। এবং প্রথমত একটা জিনিস আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, বাংলা সিনেমাতে না অনেকেই টিজার বলে অনেক কিছু ছাড়ে বাংলা ইন্ডাস্ট্রিতে, কিন্তু সেগুলোকে টিজার বলা যায় না, সেগুলো পুরোপুরি গল্পই রিভিল করে দেয়। অ্যাকচুয়ালি টিজার কিভাবে কাটতে হয় এগুলোর থেকে শেখা উচিত। এই টিজার গুলো দেখে যে অ্যাকচুয়ালি টিজার কি হয়, বিজিএম দিয়ে আমি কি দেখাতে চাইছি, জনরা কি, আমার মেন্টালিটিটা কি, আমি এই সিনেমার মধ্যে কি কি রাখতে চলেছি, আমার কাস্ট এন্ড ক্রু কি আছে, সেগুলোই আপনি আপনি খালি টিজারে দেখান। আপনার টিজারের কাজ সাবজেক্ট রিভিল করানো, এখানে গল্পটা রিভিল করছে না। গল্প আমরা হয়তো ট্রেলারে আরেকটু পরিষ্কার ভাবে বুঝতে পারবো, সিনেমাতে বুঝতে পারবো। টিজারে যে হাইপটাকে ক্রিয়েট করছে, এবং এই টিজারটা হাইপটা ক্রিয়েট করতে পারে, এঙ্গেজিং, ক্রিস্প, ছোট, 1 মিনিটেরও কম টিজারের লেন্থ, এবং আউটস্ট্যান্ডিং কাটিং করেছে। এবং এই টিজারটা দেখতে দেখতে না আপনাদের মজা লাগবে। মজাটা কিরকম মজা? ধরুন মোমো চিত্তে নিতে নিতে কে যে নাচে তাতা থই থই, ওই যে থই থইতে বন্দুকের আওয়াজটা হচ্ছে, গুলির আওয়াজটা হচ্ছে, গান শটের আওয়াজটা হচ্ছে, ওটা দিয়ে যেভাবে বিজিএমটা দিয়ে কেটেছে না টিজারটা, ওখানে দেখে মনে হয় কি হট করে, আরে ভাই লাভলি কি কেটেছে, ফাটিয়ে দিয়েছে। এরকম একটা মজা আপনাকে প্রোভাইড করতে পারে ওই মোমেন্ট গুলোতে টিজারটা। তারপরে টিজারের মধ্যে যে যে ডায়লগ গুলো রাখা হয়েছে, যে আমি তোকে যেভাবে দেখি, পিঁপড়ে হয়তো অন্যভাবে দেখে, আরশোলা হয়তো অন্যভাবে দেখে, অন্য লোকেরা হয়তো অন্যভাবে দেখে। এই যে জিনিসগুলো, এই যে ডায়লগ গুলো ইম্প্যাক্টফুল, ভালো লাগছে দেখতে। এখানে যেভাবে অ্যাকশন সিকোয়েন্সটা করা হয়েছে, কম বাজেট, বোঝা যাচ্ছে দেখে। এটা কিন্তু আমি একবারও বলবো না যে লুক অ্যান্ড ফিল দেখে বোঝা যাচ্ছে যে প্রচুর কোটি কোটি টাকার সিনেমা এটা, না, কম বাজেটের সিনেমা। কিন্তু সেই কম বাজেটেও ভালোভাবে অ্যাকশন সিকোয়েন্সে পোর্ট্রে করা যায়, টিজারটা এভাবে কাটা যায়, হিরো হিরোইনকে এভাবে হিরোইক মোমেন্ট দেওয়া যায়, সেটা কিন্তু টিজারটা দেখলে আপনি বুঝতে পারবেন। যেভাবে ওই নর্মাল একটা পান বিড়ি সিগারেটের দোকান থেকে চিপসের ফাঁকা দিয়ে বন্দুকটা দিয়ে বেরোচ্ছে, মোমো চিত্তে গানটা হচ্ছে, এবং টিজারটাকে যেভাবে কেটেছে, ওইগুলো তো ওই মোমেন্টটা প্রোভাইড করতে পারছে, যতই আমার বাজেট কম হোক না কেন। তথাগতটা মানে ডাইরেক্ট করছে, এবং তথাগতদার ডাইরেকশন, তথাগতদা এবং আরো কিছু রিসেন্টলি ডাইরেক্টর, তারা নিজেরা না আমাদের মনে সেই ভরসাটা দিতে পেরেছে যে যদি আমাদের কাছে একটা গল্প থাকে, হয়তো সেটা চেনা গল্পই হবে, হয়তো সেটা আউট অফ দ্য বক্স গল্প হবে না, কিন্তু তবুও তার ট্রিটমেন্ট, তার এক্সিকিউশন আমরা চেষ্টা করবো যতটা আলাদা ভাবে জিনিসটাকে প্রেজেন্ট করা যায়। সেই ভরসাটা তথাগতদার মতো ডাইরেক্টর আমাদেরকে দিয়ে এসছে। পারিয়ার মতো সিনেমা, রাশের মতো সিনেমা আমাদেরকে দিয়ে এসছে, যেগুলো এত তাড়াতাড়ি বাংলা দর্শকের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। তার সিনেমা এটা। তো এই যে ভরসাটা, যে একটা মেকার ভালো, কাস্টিং ভালো, সেই যে ভরসাটাই টিজারটা দিতে পারছে সৌরাশী নিধি, ঋষভ দা, তাদের যে পেয়ারটা, তাদের যে কেমিস্ট্রিটা দেখতে ভালো লাগছে, ফ্রেশ লাগছে। এটা তো আর মুভি দেখলে আমাদের কাছে পরিষ্কার হবে যে তাদের কেমিস্ট্রি আরো কতটা ভালো হবে সিনেমাতে, কিন্তু আপাতত টিজারের মধ্যে তাদেরকে ফ্রেশ লাগছে, ভালো লাগছে। পাগলামিটা, এই যে রিলেশনশিপে যে পাগলামিটা, যে রক্তারক্তিটা দেখাচ্ছে, সেই জিনিসটা রনেসটা দিতে পারছে। তাদের যে কেমিস্ট্রিটা সেটা ওয়ার্ক করাতে পারছে। এই সিনেমাটা এই সিনেমাটা রুটেড হবে, সেটা আমি টিজার দেখে বলতে পারছি। একটা টিজারের কাজ এটাই। এবং একটা জিনিস হয়তো অনেকে সারপ্রাইজ লাগতে পারে টিজারটা দেখার পর, যে 14th অগস্ট আমরা ছোটবেলা থেকে ইন্ডিপেন্ডেন্স ডে দিন আমরা পেট্রিয়টিক সিনেমা, পেট্রিয়টিক গান শুনেই বড় হয়েছি। হঠাৎ করে ওরকম একটা দিনে এরকম ধরনের সাবজেক্ট কেন, সেটা আপনাদের অনেকেরই মাথায় আসতে পারে। বাট আমি একটু ক্লিয়ার করে দিই যে স্বাধীনতা মানে কি শুধু দেশ স্বাধীন হওয়া নয় তো। স্বাধীনতা মানে দেশ স্বাধীন হওয়া তো অবশ্যই, কিন্তু তার সঙ্গে আমাদের বিশ্বাস, আমাদের ভাবনা, আমাদের চেতনা, আমাদের মানবিকতা, আমাদের কাজ, আমাদের রোজকার যে বেঁচে থাকা, সেটাও তো কোথাও গিয়ে স্বাধীন হচ্ছে। সেটা তো আমরা চাইছি যে আমরা যেই কাজটাই করি
কোথাও ঘুরতে যাচ্ছি, বা ধরুন কেউ ব্লগার ব্লগ করছে, ধরুন কেউ ফিল্ম মেকিং করছে, সে তো স্বাধীনভাবে করতে চায়, সে তো তার জীবনটা স্বাধীনভাবে বাঁচতে চায়। কেউ যদি ভালোবাসছে, সেও স্বাধীনভাবে বাঁচতে চাইছে, মানে ভালোবাসতে চাইছে। তো সব কিছুর স্বাধীনতা আমরা ওই দিনকেই সেলিব্রেট করি। তো আমরা যেভাবে জিনিসটাকে দেখে এসছি এতদিন, এটা কোথাও গিয়ে না সেই জিনিসটাকে ভেঙে নতুন কিছু করার চেষ্টা, যে স্বাধীনতা তো এগুলোকেও তো সেলিব্রেট করি আমরা, হয়তো অজান্তেই করি, কিন্তু করি তো। সেই জিনিসটা আমার ভালো লেগেছে, যে একদম এই দিনে রিলিজ করার মতো সাবজেক্ট, অনেকের মনে হতে পারে যে এটা এই দিনে রিলিজ করার মতো সাবজেক্ট নয়, কিন্তু তারা সাহস দেখিয়েছে, এবং তাদের তাদেরকে সেই জন্য ধন্যবাদ দেওয়া উচিত। আমার টিজারটা দারুণ লেগেছে, সিরিয়াসলি বলছি। এর ফিল্ম মেকিং, এর যে টেকনিক্যালিটি, কালার টোন থেকে শুরু করে, বিজিএম থেকে, ক্যামেরার কাজ থেকে শুরু করে, অ্যাক্টর অ্যাক্ট্রেসকে যেভাবে নেওয়া হয়েছে, যেভাবে ডাইরেকশন দেখতে পাচ্ছি, কম বাজেটের মধ্যে যেভাবে সেই অ্যাকশন গুলোকে ফুটিয়ে তোলা হয়েছে, টিজার কাটিং ক্রিস্প করা হয়েছে, গল্প রিভিল করছে না, ভালো লাগছে ভাই। যেটা সত্যি সেটা সত্যি। লোকে বলে আমরা বাংলা সিনেমার পাশে থাকি না, ভালো কিছু এলে তার পাশে থাকবো না, সেটাও তো কখনো করিনি আমরা। এখানে যা সুন্দর লাগছে টিজারটা, আপনারা যারা যারা দেখেননি, কেন আমি এতটা এক্সাইটেড, আপনারা জান গিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমার এক ঘর লেগেছে ভাই টিজারটা, একদম পাতি এক ঘর লেগেছে, মানে একদম যদি বাংলা ভাষায় বলতে চাই, এক ঘর। কারা কারা দেখেছেন নিব্বা নিব্বির টিজার কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি এখনো যান গিয়ে দেখুন, আশা করি ভালো কিছু পাবো। টিজার টিজার তো এলো, ট্রেলার মুভি, সেটা দেখে আমার যে রিয়াকশন হবে আমি সেটাই দেবো, কিন্তু আপাতত হয় না, একটা একটা ফিল্মের দর্শক হিসাবে, রিভিউয়ার হিসাবে এত দিন রিভিউ করার পর এটুকু হয়তো বুঝতে পারি যে কোনটার মধ্যে পোটেনশিয়াল আছে, কোনটার মধ্যে নেই। সেটা আমার মনে হচ্ছে যে এই সিনেমাটার মধ্যে পোটেনশিয়াল আছে। এবার দেখা যাক ফাইনালি প্রোডাক্টের আউটকামটা কিরকম বেরোয়, আমি যেরকম ভাবছি সেরকম বেরোয় নাকি অন্যরকম কিছু বেরোয়, দেখা যাক। এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না, ভালো লাগলে প্লিজ গিভ আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।